আসসালামু আলাইকুম। একটি নতুন দিনে আপনাদের স্বাগতম। আজকে মঙ্গলবার। আমরা বিগত ২ দিন যে ওয়ার্কআউট করছি সেটা হচ্ছে লেগস, স্কোয়াড এবং শোল্ডার এর ওয়ার্কআউট। আজকে আমরা সপ্তাহে সেকেন্ড দিন মানে শনি, রবি, সোম যাওয়ার পর আজকে মঙ্গলবার। আজকে মঙ্গলবারে আমরা আবার লেগস ওয়ার্কআউট করব। গতবারের যে লেগস ওয়ার্কআউটটা আমরা দেখাইছিলাম, আমরা সামনের লেগের যে মাসল আছে, কোয়াড মাসল গুলা, সামনের অংশের যে মাসল গুলা, সেইগুলা ট্রেন করছিলাম। তো আজকে আমরা ওয়ার্কআউট কম করব, ওই আগের মতো 4 সেট, কিন্তু এবার পিছনের দিকের মাসলে ফোকাস করব। গ্লুটস, হ্যামস্ট্রিং এবং কাফ। ওয়ার্কআউটটা খুবই শর্টকাট হবে। 3টা করে সেট হবে, 12টা করে রেপস হবে এবং টোটাল 4টা ভেরিয়েশনের ওয়ার্কআউট হবে। অ্যাজ ইউজুয়াল সর্বপ্রথম আমরা ওয়ার্ম আপ করবো। চলুন ওয়ার্ম আপে চলে যাই। প্রথমে গ্লুটস এর জন্য পাউটা ফাঁক করে স্কোয়াট করব। এটার ক্ষেত্রে পাউটা একটু ওয়াইড হবে। আগে আমরা একটু নর্মাল করছিলাম, এবার ওয়াইডে। তো দুইটা বাইরের দিকে যাবে, একটু দুইটা বাইরের দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে 2 থেকে 3 সেট আমরা ভেরিয়েশন করব। দেন 1 2 3 4 5 সেম ওয়েতে এই পাউটাও 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 5। একটা খালি বার নিব। গ্লুটস এর জন্য সেকেন্ড ওয়ার্ম আপ এক্সারসাইজ, যে কোনো একটা হালকা বার, খালি লাইট ওয়েট। এখন এই বার থেকে আমার গ্লুটসটা পিছনে দিব নরমাল। এটা নিচে নামানো আমার টার্গেট না, আমার যে গ্লুটসটা এটা পিছনে দিব। এই অটোমেটিক এটা নিচে নামবো। 1 2 3 4 5। এভাবে কন্টিনিউ করব। ওয়ার্ম আপ আর 1-2 বার রিপিট করলে ওয়ার্ম আপ শেষ। ওয়ার্ম আপ শেষে আমাদের প্রথম এক্সারসাইজে আমরা চলে যাই। প্রথম এক্সারসাইজ হচ্ছে গ্লুটস এর জন্য, হ্যামস্ট্রিং এর জন্য। এটা একটা ডেডলিফট ভেরিয়েশন, ডাম্বেল দিয়ে করতেছি। ওয়ার্ম আপটা যেভাবে করছিলাম ঠিক সেম ওয়েতেই আমার ডাম্বেলটা সামনে থাকবে নর্মাল সাইডে। মানে আমি নিচে যাব না, গ্লুটসটা আমার যে গ্লুটসটা পিছন দিকে দিব, মানে ডাম্বেল থেকে যত দূরে দিতে পারি। এই ডাম্বেল থেকে যদি আমি আমার গ্লুটসটা দূরে দেই তাহলে অটোমেটিক আমি নিচে নামবো এবং পিছনে একটা ভালো স্ট্রেচ ফিল পাবো। তখন স্কুইজ করব। 1 2 3 4 5। এটা লাইট ওয়েটে করবেন যেন আপনারা পিছে হ্যামস্ট্রিং গ্লুটসে স্ট্রেচ ফিল করেন। 5 6 7 8 9 10। এটা আরো 3 সেট, পরবর্তীতে আরো 2 সেট কন্টিনিউ করব এবং প্রত্যেক সেটে ওয়েট বাড়াবো। রেপস থাকবে 10টা থেকে 12টা। আমরা এখন আসছি সেকেন্ড এক্সারসাইজ। এটা হচ্ছে হ্যামস্ট্রিং এর জন্য। কন্ট্রোলে নিচের দিকে ওয়েটটা ছাড়তে হবে। স্কুইজ রিলিজের সময় স্লো। স্কুইজ এইভাবে ধাম করে ছাড়া যাবে না, ধাম করে এইভাবে ছাড়া যাবে না। স্কুইজ, তারপরে কন্ট্রোলে নিচে নামাবো। 4 5 6 7 8 9 10। 10টা থেকে 12টা রেপস। এভাবে 3 সেট কন্টিনিউ করবো।
আমাদের নেক্সট এক্সারসাইজ হচ্ছে হিপ এক্সটেনশন। এই ক্ষেত্রে আমাদের যে পায়ের একটা রোপ পাওয়া যায়, যেটা পায়ে আপনার নট দেওয়া যায়। তো আমার জিমে এটা নাই, সো আমি এটা শুধু গ্রিপ পায়ে আটকায়া ওয়ার্কআউটটা করব। গ্রিপটা বাজাইলাম আমার টোয়ে। এখন 1 2 3 4 5 6 7 8 9 10 15টা করে রেপস দিব, যেহেতু দুই দুই সেট এক্সারসাইজ করবো, বেশি না। এখন অন্য পায়ে সেম। আপনাদের জিমে যদি গ্রিপ থাকে, রোপ থাকে, যেটা দিয়ে পায়ে নট দেওয়া যায়, বেটার। আমার ক্ষেত্রে আমি অন্যভাবে ইউজ করতেছি গ্রিপ দিয়া, এর জন্য একটু কষ্ট হচ্ছে। 1 2 3 4 5 6 10 11 12 13 15টা। আমাদের লাস্ট এক্সারসাইজ হচ্ছে কাফ রেজেস। তো আমরা স্মিথ বার ইউজ করব। নিচে আমরা এই যে প্লাস্টিক বার বা আপনাদের জিমে যেটা থাকবে সেটা ইউজ করবেন। দেন 1 2 3 ফুল কাফ রেস, কাফ মাসলে স্কুইজ। 4 5 6 7 8 9 10 15 থেকে 20টা রেপস করবো। 12 13 14 15। এরপরে আমরা প্রত্যেক সেটে ওয়েট ইনক্রিজ করব, 3টা সেট পারফর্ম করব। তো আজকের জন্য ওয়ার্কআউট এখানেই শেষ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।